সবাই আশা করি সবাই খুব ভালো আছো। ফিনল্যান্ড সাগার 4টা এপিসোড কিন্তু আমরা দেখেছি এবং গত 4 নম্বর এপিসোড কিন্তু কি বলবো মানে বুঝতেই পারছো মনটাই খারাপ করে দিয়েছে। এবং থর্স তো অল্প সময়ের জন্য ছিল, বাট ওই শর্ট টাইম অ্যাপিয়ারেন্সও কিন্তু আমাদের মনে একটা বিশাল জায়গা করে নিয়েছিল। এবং থর্সের ওই স্যাক্রিফাইস দেখার পরে যেটা আমার মাথায় এসেছে সেটা হচ্ছে বাবার এরকমই হয়ে থাকে। তো যাই হোক, আমি বাড়তি কোনো কথা বলবো না, মূল ভিডিও স্টার্ট করবো। তো গত পর্বে আমরা দেখেছিলাম আসকেলার, সরি আমার একজন দর্শক এই নামটা ঠিক করে দিয়েছে, সেটা হবে হচ্ছে অ্যাসকেলার। তো আমি এখন থেকে এটাকে অ্যাসকেলার বলবো আর কি। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে অ্যাসকেলার শেষ পর্যন্ত থর্সকে মেরে ফেলেছে, আর সে যখন জাহাজ নিয়ে ফিরে আসছিল তখন সে লক্ষ্য করে ওদের পেছনে যে একটা খালি জাহাজ ওরা বেঁধে নিয়ে আসছিল সেটার মধ্যে থরফিনও রয়েছে। তো এই এপিসোডের শুরুতে অ্যাসকেলারের একজন লোক অ্যাসকেলারকে জিজ্ঞাসা করে আমরা কি এখনো সেই জায়গায় গিয়ে পৌঁছাইনি যেখানে ফ্লোকির লোকদের টাকা দিতে আসার কথা ছিল। অ্যাসকেলার তখন বলে ধৈর্য ধরো, কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। আর এদিকে জাহাজের মধ্যে থরফিনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল, কারণ সেই জাহাজে না ছিল খাবার না ছিল পানি। তো অতিরিক্ত পিপাসায় থরফিন করে কি সমুদ্রের পানি পান করে, কিন্তু এর ফলে যেটা হয় ওর চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। জানোই তো সমুদ্রের পানি কত নোনতা, এবং ওটা খাওয়ার পরে তোমার পিপাসা আরো বেড়ে যাবে। দুই একবার কক্সবাজার যারা গিয়েছো তারা জানো যে ঢেউয়ের উল্টানি খেলে মুখে খালি পানি না বালিও ঢুকে। তো যাই হোক, এরপর তারা সবাই ইংল্যান্ডের একটা জায়গায় চলে আসে আর সবাই জাহাজ থেকে নেমে জঙ্গলের ভেতর চলে যায়। থরফিনও জাহাজ থেকে নেমে ওদের পেছনে যেতে থাকে, কিন্তু যাওয়ার সময় ওর পা পিছলে যে ওর মাটিতে পড়ে যায়। আর জায়গাটা ঢালু হওয়ার কারণে গড়াতে গড়াতে ওর মাথাটা গাছের সাথে বাড়ি খায়, সে কারণে ওর সেখানে অজ্ঞান হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ পরে যখন ওর জ্ঞান ফিরে আসে ও আশেপাশে থেকে পানির শব্দ পায়। তো ও খুব খুশি হয়ে যায় পানির শব্দ পেয়ে এবং পানি খাওয়ার জন্য সেই দিকে দৌড়াতে থাকে এবং সামনে গিয়ে দেখতে পায় একটা নদী বইছে এবং অনেক পানি খেয়ে নেয়। আর পানি খাওয়ার করে থরফিন অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখন ওর প্রচন্ড ক্ষুধা লাগে। আর এরপরও জঙ্গলের মধ্যে আগুন দেখতে পায়। আর অ্যাকচুয়ালি এখানে আগুনটা কিন্তু নর্মালি লাগেনি, অ্যাসকেলারের লোকেরা মূলত ওই গ্রামের উপর হামলা করেছে এবং সব লুটপাট করে পুরো গ্রামটাকে জ্বালিয়ে দিয়েছে। এবং অ্যাসকেলার বলে এখান থেকে কাউকে বেঁচে ফিরতে দিও না। মানে চিন্তা করো, মধ্যযুগে মানুষ কত কষ্ট ছিল, কত অনিশ্চয়তায় ছিল, কত ভয়ে ছিল, মানে কি একটা বাজে জীবন ছিল। তো যাই হোক, তখনই আমরা দেখতে পাই যে অ্যাসকেলারের একজন বড় কানওয়ালা লোক রয়েছে, আর এই শালার পাওয়ার ছিল হচ্ছে ও আশেপাশের ছোটখাটো শব্দ শুনতে পেত। তো ওর কান দিয়ে করে কি আশেপাশের শব্দ শুনছিল, আর ও তখন বলে দুজন লোক দূর দিয়ে পালিয়ে যাচ্ছে। তো অ্যাসকেলারের লোকরা তখন তীর দিয়ে ওই দুজনকে মেরে ফেলে। তো থরফিন এই দূর থেকে এইসব দেখে অনেক বেশি শকড হয়ে যায়। তো যাই হোক, থরফিন অনেক অপেক্ষা করার পরে রাতের বেলা একে একে ওখানে যায় এবং দেখতে পায় যে অ্যাসকেলারের সকল লোকেরাই ঘুমাচ্ছিল। তো থরফিন কিন্তু এখানে অনেক বেশি ভীত, তবে তারপরও সাহস করে ও অ্যাসকেলারকে খুঁজতে থাকে। তো এরপরও একটা ঘরের সামনে এসে দেখতে পায় যে অ্যাসকেলার এই ঘরে ঘুমিয়েছে। তো অ্যাসকেলারকে দেখে থরফিন অনেক রেগে যায়, আর এরপরও করে ছুরি বের করে, কিন্তু ওর কাছে মনে হয় ছুরিটা অনেক বেশি ছোট অ্যাসকেলারকে মারার জন্য। তো এই জন্য আশেপাশে অস্ত্র খুঁজতে থাকে, আর তারপর পাশে একটা বড় তরোয়াল দেখতে পায়, আর তারপর সেই তলোয়ার নিয়ে অ্যাসকেলারের ওর ঘরে চলে যায়। তো থরফিন যখন তলোয়ার নিয়ে অ্যাসকেলারকে মারতে যায় তখনই হঠাৎ করে কোনো কিছু চিন্তা করে থেমে যায় এবং ও ওখান থেকে চলে আসে। কিন্তু আমরা দেখতে পাই অ্যাসকেলার কিন্তু অ্যাকচুয়ালি জাগনা ছিল, ঘুমায়নি, এবং ও বুঝতে পেরেছে যে ওর কাছে থরফিন এসেছিল। তো এরপর সকালবেলা সকল মৃত মানুষদের লাশকে এক জায়গায় করা হয়। তো অ্যাসকেলার এখানে হাই তুলছিল, আর বীরজন তাকে বলে অ্যাসকেলার রাতে কি তুমি ভালো মতো ঘুমাওনি? অ্যাসকেলার তখন বলে রাতের বেলা আমার রুমে একটা মশা চলে এসেছিল যেটা অনেক বেশি শব্দ করছিল। বুঝতেই পারছো এখানে কার কথা বলছে, থরফিনের কথা। তো এখন আমরা থরফিনকে দেখতে পাই, থরফিন করে কি ডাইরেক্ট অ্যাসকেলারের সামনে এসে তরল নিয়ে দাঁড়ায় এবং বলে আমি থরফিন, আমি থোর্সের ছেলে, আমি তোমাকে ডুয়েলে চ্যালেঞ্জ দিচ্ছি। ডুয়েল মানে তো জানি 1 ভার্সেস 1। তো এটা দেখে সকলে থরফিনের উপর হাসতে থাকে। আর বিজন তখন বলে অ্যাসকেলার তুমি এখন কি করার কথা ভাবছো? অ্যাসকেলার তখন বলে তুমি একটা বিরক্তিকর ব্যাপার। আর এরপর সে থরফিনকে বলে দেখো তুমি যদি আমাকে মারতেই চাও তাহলে গত রাতেই তোমার মেরে ফেলা উচিত ছিল। এটা শুনে থরফিন অবাক হয়ে যায় যে ও জানে আমি গিয়েছিলাম। তো থরফিন তখন নিজেকে ঠিক করে বলে আমি থোর্সের ছেলে, আমি এরকম কাপুরুষের মতো কাজ করতে পারবো না। তো এই কথা বলে থরফিন অ্যাসকেলারের সামনে তরল তুলে ধরে। তো অ্যাসকেলার তখন বলে তোমার কি মনে হয় তুমি কি যোদ্ধা? তুমি যদি নিজেকে যোদ্ধা মনে করো তাহলে ঠিক আছে আসো। তো তখনই থরফিন করে কি তার তরল নিয়ে অ্যাসকেলারের দিকে দৌড়ে আসে, আর অ্যাসকেলার শুধুমাত্র সাইডে চলে যায় আর থরফিনের তরল কাঠের মধ্যে আটকে যায়। আর থরফিন সেই তরলটিকে বের করার অনেক চেষ্টা করে কিন্তু বের করতে পারে না, যার জন্য সকল লোকেরাই থরফিনের উপর হাসতে থাকে। আর অ্যাসকেলার তখন বলে তুমি এই তরল তো ঠিক মতো ঘোরাতেও পারো না, আর তরলকে দিয়ে এভাবে নিজেকে ঘুরিও না। মানে তরল চালাতে গিয়ে থরফিন নিজে অন্য সাইডে চলে গিয়েছে, এটা করতে না করেছে অ্যাসকেলার। আর তারপর অ্যাসকেলার থরফিনের পেটে একটা লাথি মেরে থরফিনকে দূরে ফেলে দেয়, আর এই কারণে থরফিন সেখানে অজ্ঞান হয়ে যায়। আর তারপর অ্যাসকেলার যায় হচ্ছে আরেক জায়গায়। আর তারপর আমরা ঘোড়ায় দুজন লোককে দেখতে পাই, আর তারা কিন্তু ফ্লোকির লোক। তো তারা দুজন অ্যাসকেলারকে বলে কাজ কি শেষ? অ্যাসকেলার বলে হ্যাঁ। তো এই নাও আমরা কনফার্ম করছি এই যে তোমার সোনা 2.5 কেজি সোনা। তো অ্যাসকেলার তখন বলে ফ্লোকিকে তাহলে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিও। তো এরপর তারা বলে ফ্লোকির কাছ থেকে আরেকটা প্রশ্ন ছিল, থোর্সের জীবনের শেষ মুহূর্তটা কেমন ছিল? অ্যাসকেলার তখন মাথা নিচু করে ফেলে এবং বলে স্পেশাল কিছু ছিল না, সাধারণভাবে মারা গেছে। মানে অ্যাসকেলার তো জানে যে থোর্স কত বড় একটা মহান যোদ্ধা ছিল, আর একটা যোদ্ধা যত খারাপই হোক এক যোদ্ধা আরেক যোদ্ধাকে তো সম্মান করবি। আর এদিকে থরফিনের জ্ঞান ফিরে আসে, আর তখন অ্যাসকেলারের লোকেরা খাবার খাচ্ছিল। তো একজন লোক তখন থরফিনকে বলে আরে তুমি এখনো বেঁচে রয়েছো? তো থরফিন তাদের খাবারের দিকে তাকিয়েছিল, বুঝতেই পারছো যে এটা কত ক্ষুধার্ত। তো একটা লোক তখন বলে তোমার কি খাবার লাগবে? তো এটা বলে একটা ফালানো চিবানো হাড্ডি ওকে দিয়ে দেয়। তো থরফিন হচ্ছে থরের ছেলে, ও অনেক রেগে যায় এবং সেখান থেকে দৌড়ে চলে আসে এবং জঙ্গলে গিয়ে খরগোশ
খরগোশ ধরার চেষ্টা করে, কিন্তু সেই খরগোশও ধরতেই পারে না। আর এরপরও কিছু মাটিতে বাদাম পড়ে থাকতে দেখে, বাট এটা আমাদের দেশের বাদাম নয় এবং তোমরা জানো বাদামের অনেক ধরন রয়েছে। তো যাই হোক ওই বাদামগুলোকে জড়ো করতে শুরু করে এবং খুশি হয়ে যায় খাবে। তো বাদামগুলো তো খায়, কিন্তু এই বাদামগুলো অনেক বেশি তিতা ছিল, যার জন্য ও খেতে পারে না, ফেলে দেয়। আর এরপর আমরা আবারও থরফিনকে দেখি যে আবার সেই জায়গায় গিয়েছে যেখানে কিছুক্ষণ আগে অ্যাস্কেলাডের লোকজন খাবার খাচ্ছিল। তো অতিরিক্ত ক্ষুধার কারণে থরফিন করে ওই হাড্ডিগুলোর উপরে যে অবশিষ্ট মাংস ছিল সেগুলোই খেতে থাকে আর প্রচুর কান্না করতে থাকে। জাস্ট একবার নিজেকে চিন্তা করার জায়গায় যে মাত্র বাবা হারিয়ে গেছে, কত আদরের সন্তান কি অবস্থায় রয়েছে বর্তমানে, তাও পুরো শত্রুদের সাথে রয়েছে, শুধুমাত্র বাচ্চা বলে ওকে হয়তো কেউ মারছে না। তো যাই হোক অন্যদিকে আমাদের আইসল্যান্ড দেখানো হয় যেখানে লিফ এবং বাকি লোকেরা হেলগার সামনে যায়। তো লিফ তখন বলে মহাবীর থর্স আমাদেরকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে, আর আমার যে এখন কি পরিমাণ অনুশোচনা হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এখানে আমরা থর্সের মেয়েকে অন্য রূপে দেখতে পাই। ইলভা বলে সে মারা গিয়েছে, তাকে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না, কান্না করে আর কি হবে, কান্না করলে তো শুধুমাত্র চোখের পানি নষ্ট হবে আর ক্ষুধা লাগবে। তো এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। কিন্তু লিফ এদিকে হেলগাকে বলে যেভাবেই হোক আমি থরফিনকে খুঁজে বের করব, যত বছর সময় লাগুক না কেন আমি একদিন অবশ্যই থরফিনকে খুঁজে বের করব। আর এরপর আমরা ইলভাকে পানি ভরতে দেখতে পাই। আর সে বলছিল আমার বিশ্বাসই হচ্ছে না যে আমার বাবা এত লম্বা সময় বেঁচে ছিল, এরকম একটা অদ্ভুত বাবা থাকা আসলেই খুব বেশি কঠিন। আর তখন ওর বান্ধবীরা বলে তোমার ভাইকেও তো পাওয়া যাচ্ছে না, তুমি কি সত্যি ঠিক আছো? মানে বিষয়টা আমি বুঝিয়ে বলি, ইলভা এত বেশি শক পেয়েছে যে ওর ব্রেন মনে করে যে উল্টা পাল্টা অন্যরকম হয়ে গিয়েছে, মানে ইমোশন টোটাল নষ্ট হয়ে গিয়েছে। তো ইলভা তখন বলে যেহেতু আমার বাসায় কোনো পুরুষ মানুষ নেই এ কারণে আমি অনেক বেশি ব্যস্ত, সব কাজ আমাকেই করতে হবে। তো এরপর সে অনেক পানি উঠিয়ে বাসায় চলে যায়। বুঝতেই পারছো এটা থোর্সের মেয়ে, শক্তিশালী তো হবেই। আর এরপর সে ঘরে এসে হেলগার জন্য খাবার নিয়ে আসে, ভেড়াদের খাবার খায় এবং সময় মতো গিয়ে বাসার পাশের বরফ পরিষ্কার করে। আর রাতের বেলা কাপড় বোনাতেও বসে এবং নিজে নিজে বলে আমি অনেক ব্যস্ত, আমার পরিবারে কোনো পুরুষ মানুষ নেই, কাজ করার মতো কেউ নেই, আমার অনেক কাজ করতে হবে আর আমার মনে হচ্ছে আমার একটা স্বামী দরকার। তো হেলগা তখন বলে আমি ওর মা, তোমাকে অনেক ধন্যবাদ ইলভা, কিন্তু এখন ঘুমাতে যাও। কিন্তু ইলভা বলে না না তুমি যাও, আমি এই কাজ শেষ করেই তারপর ঘুমাবো। মানে বুঝতে পারছো এখানে কি হয়েছে, ইলভা অতিরিক্ত কষ্ট দুঃখ পেয়েছে যার জন্য মনে করো যে এই অবস্থা। তো যাই হোক তখন হেলগা গিয়ে ওর হাত ধরে এবং বলে অনেক হয়েছে এবার ঘুমাতে যাও। কিন্তু ইলভা তখন বলে কোনো ব্যাপার না, আমি হাঁপিয়ে যাইনি। কিন্তু হেলগা তখন ইলভার হাত থেকে কাপড় বোনার সেই জিনিসটা নিয়ে নেয়। আর তখনই আমরা দেখি ইলভার চোখ দিয়ে পানি পড়ছে আর সে তার মায়ের দিকে তাকায় এবং জোরে জোরে কান্না করা শুরু করে। আসলে ইলভা এতক্ষণ নিজেকে ব্যস্ত রেখেছিল যাতে সে তার বাবার ভাইয়ের কথা ভুলে থাকতে পারে। আর তারপরে ইলভা প্রচন্ড কান্না শুরু করে। বুঝতেই পারছো এই পরিবারের মানসিক অবস্থাটা। আর এখন এদিকে আমরা থরফিন গিয়ে দেখতে পাই থরফিন নিজে নিজে তরল চালানো শিখছিল এবং ভাবছিল যেভাবেই হোক আমি অ্যাস্কেলাডকে মেরেই ছাড়বো। আর এরপর সকালবেলা দেখা যায় থরফিন তরল নিয়েই ঘুমিয়ে গিয়েছে। তো বিজন তখন এদিকে আসে এবং ওকে ঘুম থেকে ওঠায় এবং বলে তুমি অনেক বেশি পরিশ্রম করেছো, তুমি কি তরল চালানো শিখে গিয়েছো? থরফিন তখন তরল বের করে বলে এই সবকিছু তোমার জন্য হয়েছে, তুমি আমাকে শিল্ডের মতো ব্যবহার করেছো, তুমি একটা কাপুরুষ, তোমার জন্য আমার বাবা মারা গিয়েছে। বিজন তখন বলে তোমার বাবা অনেক বেশি শক্তিশালী ছিল এটা সত্য, কিন্তু অনেক বেশি সাদাসিধাও ছিল, এটা ছাড়া আর কিছুই না। থরফিন তখন বলে তুমি আমার বাবাকে নিয়ে মজা করবে না। তো এরপর থরফিন যখন বিজনকে মারতে যায় বিজন তখন হাত দিয়ে থরফিনকে দূরে সরিয়ে দেয় আর যাওয়ার সময় বলে তুমি জাস্ট একটা দুর্বল ছাড়া আর কিছুই নাও। তো এরপর থরফিন রাগে দুঃখে কান্না করতে থাকে। আর এদিকে অ্যাস্কেলাট একটা জায়গায় বসে একা ছিল। তো বিজন তখন অ্যাস্কেলাটকে বলে ওই বাচ্চার সাথে আমার জঙ্গলের মধ্যে দেখা হয়েছিল। অ্যাস্কেলাট বলে ওকে এখনো বেঁচে রয়েছে? বিজন বলে তুমি ভুলে যেও না ও থর্সের ছিল, থর্সের রক্ত রয়েছে ওর শরীরে, ও এত তাড়াতাড়ি মারা যাবে না। অ্যাস্কেলাট বলে ঠিক বলেছো তুমি, যেরকম বাবা সেরকম ছেলে। আর এরপর রাতের বেলা আমরা থরফিনকে দেখতে পাই, ওর সামনে একটা নেকড়ে চলে আসে। তো নেকড়েটা যখন থরফিনের কাছে আসতে থাকে তখন থরফিন তার সামনে তরল তুলে ধরে, যে কারণে ওই নেকড়ে সেখান থেকে পেছনের দিকে সরে যায়। তো থরফিন অনেক বেশি ভয় পাচ্ছিল, কিন্তু তখনই তার অ্যাস্কেলাডের বলা ওই কথাটা মনে পড়ে যে তরলকে তুমি নিজেকে ঘোরাতে দিও না, মানে তরল তো ভারী, ও উচ্চা করতে পারে না, ওটাতে আক্রমণ করতে গেলে উল্টো ও ঘুরে যায় বা ও নির্দিষ্ট স্থানেও তরলটা মারতে পারবে না। তো এই জন্য থরফিন করে কি তরল রেখর ছুরি বের করে এবং নেকড়ে যখন আক্রমণ করতে আসে তার আগেই ওই ছুরিটা নেকড়ের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। আর তারপর নেকড়ে একটু পিছিয়ে যায় আর তারপরে আমরা দেখতে পাই নেকড়ের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং সেখানেই মারা যায়। আর এরপর সে করে কি ছুরি দিয়ে ট্রেনিং করতে থাকে। বুঝতেই পারছো এটা একটা মোবাইল অস্ত্র, মানে ওর জন্য এটা খুবই পোর্টেবল একটা অস্ত্র আর কি, ছোট। তো এরপর তার ক্ষুধা লাগে, সকালে খাওয়ার জন্য সে খরগোশ ধরার চেষ্টা করে বাট কোনোভাবে ধরতে পারে না, এই কারণে রেগেও করে কি ছুরিটা দূরে ছুঁড়ে মারে আর ছুরিটা একটা গাছের মধ্যে ঢুকে যায়। আর তখন ওর মাথায় একটা আইডিয়া আসে, কি আইডিয়া সে বুঝতেই পারছো। তো এরপর থরফিন তার ছুরি নির্দিষ্ট জায়গায় বারবার মারার প্র্যাকটিস করতে থাকে, কিন্তু সে জায়গা মতো ছুরি মারতে পারে না। তো এরপর সে সারাদিন ওই ছুরি মারি ট্রেনিং নিতে থাকে। আর এরপর রাতের বেলা সে ছুরি নিয়ে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন থরফিন আবারও সেই ছুরি দিয়ে নির্দিষ্ট জায়গায় মারার জন্য ছোড়ে, কিন্তু এইবার ছুরিটা একদম জায়গা মতো লাগে। আর এটা দেখে থরফিন অনেক খুশি হয়ে যায়। আর তারপর থরফিন সেই ছুরির সাহায্যে একটা খরগোশকে ধরে ফাইনালি এবং খুশি হয়ে রান্না করে খায়। আর তারপরের দিন অ্যাস্কেলাডের সকল লোকেরা সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর তখনই কেউ একজন অ্যাস্কেলাডকে বলে কেউ এখানে আসছে আর আমরা দেখতে পাই থরফিন এসেছে। তো থরফিনকে দেখে এখানে থাকা সবাই বেশি অবাক হয়ে যায় যে এতদিন থরফিন কিভাবে সার্ভাইভ করে রয়েছে। তো থরফিন অ্যাস্কেলাডকে বলে আমি থর্সের ছেলে মহান অডিনের নামে তোমাকে ডুয়েল চ্যালেঞ্জ দিচ্ছি, চিন্তা করো। তো অ্যাস্কেলাডের লোকজন তখন বলে ছেলেটা আসলে অনেক বেশি সাহসী। আর তারা অ্যাস্কেলাডকে বলে আপনি বাচ্চার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। অ্যাস্কেলাড তখন বলে কি একটা বিরক্তিকর ঝামেলা,
ফেলা। বিজন তখন বলে সিদ্ধান্ত তো হয়ে গিয়েছে, আর একজন লিডারের কাজ হচ্ছে সে তার আর্মিদের বিশ্বাসের স্থান ধরে রাখবে। এরপর তারা দুজন ডুয়েল করার জন্য সামনাসামনি দাঁড়িয়ে যায়। তো এসকেলেট তখন বলে আচ্ছা তুমি কি তোমার বাবার সাথে দেখা করার জন্য পাগল হয়ে গিয়েছো, মানে মরে আকাশে চলে যাবে। তো এটা শুনে থরফিন আরো রেগে যায় এবং এসকেলেটের উপর আক্রমণ করতে থাকে, কিন্তু এসকেলেট খুব সহজে এগুলোকে টস করে দেয়। আর তারপর এসকেলেট থরফিনের উপর বিরক্ত হয়ে থরফিনকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়। আর তারপর যখন থরফিন উঠে দাঁড়ায় তখন এসকেলেট ওকে আবারও লাথি মারে। আর এরপর এসকেলেট লাগাতার ওকে লাথি মারতে থাকে এবং বলে হেরে গিয়েছো, এত তাড়াতাড়ি হারলে হবে, এটা একটা ডুয়েল, তাড়াতাড়ি উঠো। আর বিজন তখন বলে থামো, তা না হলেও তো ও মারা যাবে। এসকেলেট বলে তাতে কি হয়েছে, তোমরাই তো বলেছিলে ছেলেটাকে মেরে ফেলতে। আর তখনই থরফিন করে কি ছুরিটা এসকেলেটের দিকে ছুড়ে মারে, কিন্তু এসকেলেট তার হাতের সাহায্যে ছুরিটা দূরে ফেলে দেয়। আর তারপর থরফিন চোখ বন্ধ করে ফেলে, মানব ভাবছিল এখন এসকেলেট ওকে মেরে ফেলবে, কিন্তু এসকেলেট তখন বলে অনেক হয়েছে, আর বাচ্চাদের মারতে আমার বেশি বোরিং লাগে। কিন্তু থরফিন তখন বলে কেন, তুমি কি বলতে চাইছো? এসকেলেট কিছু বলে না, সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু থরফিন বলে আমি এখনো হেরে যাইনি, তুমি আমার সাথে ফাইট করো কাপুরুষ কোথাকার, তোমাকে যেভাবে হোক আমি মেরেই ছাড়বো। তো এরপর এসকেলেট করে ছুরিটা থরফিনের কাছে ফিরিয়ে দেয় এবং বলে তুমি জীবনে বড় কিছু অর্জনের চেষ্টা করো, তুমি একজন ভাইকিং, আমি বিশ্বাস করি তুমি অনেক বড় কিছু হবে। আমি সত্যি বলছি, তাই না?